একজন মহিলা, তার নাম হলো সারা। আপনারা নাম তার শুনেছেন, এতে কোনো আপনার কেউ দ্বিমত নাই। হযরতে সারা বাপের একটাই বাবা, কন্যা সন্তান ছিল। সে আপনার যেন সুন্দরী ছিল। আল্লাহ পাক সারাকে কবুল করেছে। আল্লাহ পাক সারাকে এক এক করে আপনার যেন 40 দিন ধরে 40 বার আল্লাহ পাক হযরতে সারাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে। এত সুন্দর একটা ছেলে, যার কপালে মোহাম্মদ নামটা লেখা আছে, ওই ছেলেটাকে আপনার যেন সারা বিয়ে করবে, সারার সঙ্গে তার যেন বিয়ে হবে। তাই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের আব্বা হুজুরকে বললেন, বলে আব্বা গো, বলে কি হলো? বলে বিয়ে তো আমার হবে। বলে হারে বেটি, বলে বিয়ে তো তুমি আমার দিবা। বলে হ্যাঁ। বলে আব্বা গো, বিয়ে আমার হবে, তবে বিয়ে আমার পছন্দ হবে। আমি অন্য কাউকে বিয়ে করব না। আমার যাকে ভালো লাগবে আমি তারই বিয়ে করব। বাপ বলল, বেটি তোমার আর চিন্তা করতে হবে না, তোমার কোনো চিন্তা নেই। পরে আমি যেন ডাঙ্কা বাজিয়ে দেব, আমি এলান করে দেব, তোমার রূপেরও কোনো কমতি নেই, তোমার গুণেরও কমতি নেই। তোমার আব্বা এত ভালো, তোমার আব্বার ধন সম্পদ আছে, অট্টালিকা আজকে যেন আছে। আমি তোমার পিতা, সব মালিকানা হবে তুমি। আর তোমাকে বিয়ে করার জন্য হাজার হাজার মানুষ চলে আসবে। জর্ডান থেকে মানুষ আসবে, বাবিল শহর থেকে আসবে, মক্কা শহর থেকে আসবে, শহর নগর থেকে, সারা পৃথিবীর কোনায় যদি জানতে পারে তারা যেন আসবে। তারা বড় লোকের ছেলে হবে, তারা আপনার যেন জ্ঞানী গুণী হবে, তারা আপনার সুন্দর হবে। কারণ তাছাড়া তো তারা আসবে না, কারণ তারাও জানে এটা একজন সুন্দরী রমণী, এটা একটা বাদশার কন্যা। চিন্তা করো না রে বেটে। এই বলে বেটিকে সান্ত্বনা দেওয়ার পরে ডাঙ্কা উজিরদেরকে ডাকলো। ডাকার পরে বলল, এ উজিরেরা, আজকে শোনো, তোমরা ডাঙ্কা বাজিয়ে দাও, তোমরা এলান করিয়ে দাও, আর তোমরা দেরি করিও না। আমার মেয়ে সারার যেন বিবাহ হবে। এই বিয়ের জন্য যারা যুবকেরা যেন কাতার দিয়ে দেয়। আমার মেয়ে যারে পছন্দ করে আমি তার সঙ্গে বিয়ে দেব। যেমনই বাবা এলান করে দেওয়া, যেমনই বাবা ডাঙ্কা লাগিয়ে দেওয়া। আপনার জানো দেশ বিদেশ শহর এলাকা থেকে রাজা বাদশার বড় লোকের ব্যবসায়ীদের আপনার পুত্ররা সুন্দর লেবাস পরিধান করে, সুন্দর চেহারা আপনার যেন নিয়ে কাতার দিতে আরম্ভ করলো। একদিন কাউকে যেন সারা পছন্দ করলো না। 2 দিন হয়ে গেল, সারা তবুও কাউকে পছন্দ করে না। আব্বা হুজুর বলল, ও বেটে, এত সুন্দর ছেলেরা, এত বড় লোকের ছেলেরা এই রাস্তা দিয়ে, এই কাতারে তোমার সামনে দিয়ে চলে যায়, একটাও কি তোমার নজরে লাগলো না? বেটি বলে, আব্বা গো, আমার চোখে যদিও ভালো লাগে, কিন্তু আমার দিল পছন্দ করতে পারে না। শুধু চোখে ভালো লাগলে হয় না, শুধু চোখে ভালো লাগলে হবে না, তাই নাকি? বলে কি হলো? তাহলে আর 3 দিন হতে চললো, একটাও পছন্দ হলো না। উনি বলছেন, আব্বা গো, আমি যাকে বিয়ে করব সে এখনো কাতারে এসে হাজিরি দেয়নি। আমার সঙ্গে যার বিয়ে হবে সে কাতারে উপস্থিত হয়নি, তাই নাকি? বলে হ্যাঁ। এমন কোন ছেলেটা, যে ছেলেটা কাতারে আসে নাই? এই কাতার 3 দিন ধরে যখন চললো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম দেখে গেলেন। 3 দিন যখন হলো, উনি আল্লাহকে বলছেন, বলে মাওলা রাব্বুল আলামিন, ওগো মাওলা, 1 দিন 2 দিন করে 3 দিন কাতার চললো, আজ পর্যন্ত সারা কাউকে বিয়ে করে না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, এই কাতারে আমি তোমার খলিল দাঁড়িয়ে যাব। যদি আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও তাহলে দাঁড়িয়ে যাব। অনুমতি কার কাছে চাইছেন? আল্লাহ পাকের কাছে।
আমরা মসজিদে যখন প্রবেশ করি বাবা, আমরা দোয়া পড়ি না? মসজিদের গেটে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক, থাকে না? থাকে না? হাদিসটা শুনে যান, জীবনীটা বলবো, তবে হাদিসটা শুনে যান। মসজিদে হাজিরি দিলে পারে কি বলে হাজিরি দিতে হয়, দোয়াটা পড়লে পারে কি বলে মসজিদে যেতে হয়। নবী বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে অনুমতি নাই, আর জগতে তোমরা মসজিদে প্রবেশ করবে আমার নবীকে সালাম দিবে, জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে হুমায়দিন ইবনে আনসারী উনি বলছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমরা কেউ যখন মসজিদে প্রবেশ করবে ইউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথমে তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো। জোরে বলবেন না, ফালতু কথা বলছি না, হাদিস নাম্বারটা বলবো। এখন মনে হবে যে এটা নতুন শুনছি, নতুন মনে হচ্ছে না? যে মসজিদে এতদিন শুনেছিলাম যে দোয়া পড়ে ঢুকতে হয়, এবার আবার দেখছি দোয়ার আগেও কিছু আছে। হ্যাঁ, ইয়াকুল সুম্মা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহর হাবিব বললেন মসজিদে যাবে, দোয়া পাঠ করবে, এই দোয়ার আগেই তোমরা নবীকে সালাম জানিয়ে দাও। তারপরে কি বলছে? সুম্মা খারাজা ইয়াকুল ইউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মসজিদ থেকে যখন তোমরা বের হবে, মসজিদ থেকে যখন তোমরা বের হয়ে আসবে, আবার দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নাকি বলছেন? তাহলে দোয়া ঢোকা, এই দোয়া পড়ার আগেও নবীকে সালাম দেন, আর আসবেন বেরিয়ে তো তার আগেও নবীকে সালাম দেন। হাদিসটা আছে কোথায়? আবু দাউদ শরীফ। আচ্ছা, ছখানা সিয়াসিত্তা হাদিসের মধ্যে এটা আছে না নাই? আবু দাউদ শরীফ ছখানা সিয়াসিত্তা হাদিসের মধ্যে এটা একটা হাদিস কিতাব। এই গ্রন্থের 465 নম্বর হাদিস আল্লাহর নবী জানিয়েছে মসজিদে যখনই যাবে দোয়া পড়বে, তার আগে তোমরাও এতটুকু বলো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, তোমরা নবীকে সালাম দাও, তারপরে দোয়াটা পাঠ করে মসজিদে প্রবেশ করে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসটা সবাই বলবে না, বলে কেন? এই হাদিসটা যদি বলা যায় আর ইয়া নবী পড়লে বিরক্ত হবে না, ইয়া নবী পড়লে পারে আর নামাজের আগে বলেন আর পরে বলেন, এর প্রতি আর কথা চলবে না। কারণ ঢুকো তো সালাম দিয়ে, আর মসজিদ থেকে বেরও তবু নবীকে সালাম দিয়ে। কারো কাছে মোবাইলে হাদিস থাকলে খুলে দেখে এক্ষুনি রিপিট করুন যে হাদিসটা আমি ভুল বলেছি, হাদিস নাম্বার ভুল বলেছি। দেখুন হাদিস আছে না নাই। মুআজ্জাজ সময় না হযরত, এর জন্য বাবা গুরুকে মানতে হয়, এর জন্য বাবা আপনার যেন নবী ওলি গাউস কুতুবদের মানতে হয়, এর জন্য বাবা আমাদের সলেদেরকে মানতে হয়। ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় আল্লাহকে বললেন মাওলা তুমি যদি অনুমতি দাও কাতারে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক রব তাআলা তিনি যেন আপনার আওয়াজ দিয়ে গায়বে জানিয়েছিলেন ওগো আমার খলিল, আর চিন্তা করো না, তোমার মনের ইচ্ছা যখন হয়েছে, তোমার মনের বাসনা যখন হলো, তুমি যখন কাতারে দাঁড়াবে মনে হলো যাও যাও যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি কাতারে দাঁড়িয়ে যাও। এবার উনি জানো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওনার মাথায় ছিল টুপি, আপনার জানো গাল ভরা দাড়ি, আলকাল্লা জামা মানে জুব্বা পরিধান করতেন, এমন অবস্থায় ঘুরে বেড়ায়, ওনার শরীরে কখনো ধুলা লেগে আছে, কারণ উনি আপনার জানো শখ বিলাসের মধ্যে উনি ছিলেন না। ও
আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম উনি যখন কাতারে দাঁড়িয়ে গেলেন, সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলছেন, বলে ওগো কোথা থেকে এসেছো? কাতারটা কি একবার লক্ষ্য করো না, কাতারটা একবার দাঁড়িয়ে দেখো না, কত সুন্দর সুন্দর ছেলেরা দাঁড়িয়ে আছে, কত পরিষ্কার ছেলেরা, কত বড় লোকের ছেলেরা। 2 দিন হয়ে গেল, কেউ পছন্দ করেনি, আজ পর্যন্ত কাউকে সারা পছন্দ করলো না। তুমি আজকে ধুলা বালি মেখে মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে আলকাল্লা জামা পরিধান করে কেনই বা এসেছো? এই কাতারে তোমার জায়গা হবে না, তোমাকে বিয়ে করবে না। উনি বলছেন বিয়ে অনেকেই তো করেনি, এতে তাদের কোনো আপত্তি না থাকলে আমারও আপত্তি নয়। তবে সে বলল, বলে ওগো আজকে আমার থেকে দূরে সরে যাও। বলে কেন? তোমার শরীরের ধুলাবালিটা আমার শরীরে যদি লেগে যায় তাহলে হয়তো সারা আমাকে অপছন্দ করতে পারে। এখনো যেমন অনেক মেয়েরা আছে মৌলানা হাফেজ খোঁজ করে বিয়ের জন্য, আবার অনেকে আছে দাড়িটাও কাটতে বলে, আছে না নাই? আমার জানা দাড়ি কেটে বিয়ে করতে হয়েছে, আমার জানা ভাইয়েরা গো দাড়ি কাটার কারণে তবে তার ভাত খেতে গিয়েছে। আবার অনেকে বলে মৌলভী সাহেব একটা আলিম যদি পান তো দেখেন না কেন আমার মেয়েটার বিয়ে দেব। আছে তো বহু রকমের। ভাই গো ইব্রাহিম খলিলুল্লাহ উনি দাঁড়িয়ে আছেন, সবাই অপছন্দ করে ওনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আপনার যেন আপনার বিরক্ত হয়ে গেল, বলল সামনে আজকে যেন নোংরা নিয়ে দাঁড়িয়ে আছে, জানি না কি ঘটনা ঘটে যাবে। এ বলে আপনার যেন মনের মধ্যে দুশ্চিন্তায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম উনি আল্লাহ পাকের কাছে কাঁদতে আরম্ভ করলেন, ওগো মাওলা আমিও তোমার সৃষ্টি, এই মানুষগুলো তোমার সৃষ্টি, আমিও কাতারে দাঁড়িয়েছি, এরাও কাতারে দাঁড়িয়েছে, কিন্তু আমাকে এরা না সামনের জন ভালোবাসে না পিছের জন ভালোবাসে। আল্লাহ আমি যাব কোথায়, আমি থাকবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো খলিলুল্লাহ ও ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করো না আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলে কোথায়? ওই সারা রাজপ্রাসাদ রয়েছে, ওই রাজপ্রাসাদের কাছে চলে যাও। আর যাওয়ার পরে দেখবে আপনার জানো বড় মোটা আকারে পিলার রয়েছে, ওই পিলারে মাথাটা হিলানা দিয়ে আমার ধ্যানে আমার স্মরণে থেকে যাবে। আর তোমাকে সারা পছন্দ করবে, কাউকে কিছু বলতে হবে না, কোনো মানুষের সঙ্গে কোনো গল্প করা যাবে না, কোনো মানুষকে কোনো কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কানেকশন আমার আল্লাহর সঙ্গে লাগিয়ে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ আপনি আমি যদি আল্লাহ পাকের সঙ্গে কানেকশন লাগাতে পারি অবশ্যই অবশ্যই আমার আল্লাহ দেবে, দেবে না? কানেকশন লাগাতে হবে কি করে? লোক দেখানো কাজে নয়, লোক দেখানো কাজে নয়। তাহলে কি করে দেখাতে হবে? তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন আস-সাউফুল লাইল ইলাল আখির, নবী আমার বললেন গভীর রাত যখন হয়ে যায় ওই গভীর রাত্রিতে আল্লাহ পাকের কাছে 2 হস্ত তুলে তোমরা যদি কান্না করতে পারো, আমার আল্লাহর নবী বললেন ওই দোয়াটা খুবই তাড়াতাড়ি কবুল হয়ে যায়। যেই মানুষটা গভীর রাত্রিতে আল্লাহর কাছে কাঁদতে পারে ওই আমার আল্লাহ তার সমস্ত চাওয়াগুলো তড়ি ঘড়ি পূরণ করে দেয়। গভীর রাতের দোয়া বলতে গেলে রাত জেগে 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 আল্লাহর কাছে দোয়া নয়, গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে, মানে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বললাম? একটু জোরে বলতে হবে। আমাদের উপরে ফরজ আছে নাকি? হ্যাঁ, নাবির উপরে কি ছিল? অতিরিক্ত ছিল না? ভালো করে বুঝুন। তাহলে নাবির জন্য ছিল, আমাদের জন্য তো নবী যা করেছে তা করতে হলে আপনাকে কি করতে হবে?
তাহাজ্জুদ কোনদিন কাজা করা যাবে? বলুন না, এলাকায় এমন একটা মানুষ আছে নাকি যার তাহাজ্জুদ কাজা নাই? আছে? হাজার হাজার মানুষ, কিন্তু একটা মানুষও নজরে নাই যে এই মানুষটা তাহাজ্জুদের কাজা নামাজ নাই। আছে? নাই। কিন্তু লাখ লাখ মানুষ এলাকায় নবী যা করেছেন তা আমি করব, নবী যা করেনি তা করব না বলা লোক আছে না নাই? তাহলে ওই মানুষটা গেল কোথায়? তুমি তো রাতে তাহাজ্জুদ পড়ো না। আরে রাতে তাহাজ্জুদ কি পড়বে? ও তো জোহরের নফল নামাজ পড়ে না, মাগরিবে নফল পড়ে না, এশাতে নফল পড়ে না, ও রাত্রিতে তাহাজ্জুদ পড়বে? হ্যাঁ, দিনের নফল নামাজ পড়ে না, রাতে পড়বে। আর ওর জবান দিয়ে শোভা পায় যে নবী যা করেছেন তা করব না হলে করব না। ও মনে করছে যে নবী নামাজ পড়েছে তো আমিও নামাজ পড়বো, এটাকে ভাবছে না। নবীর জিন্দেগিটা দেখতে হবে, নবীর চরিত্রটা দেখতে হবে, তাহলে বোঝা গেল যে খুব তাড়াতাড়ি আল্লাহ পাক আপনার আমার দোয়া কবুল করে। সময়টা হলো গভীর রাত, আল্লাহ পাকের কাছে ইবাদত করে নিন, হ্যাঁ নামাজ পড়ে আল্লাহর কাছে চান, তো আল্লাহ পাক বলছেন খুব তাড়াতাড়ি তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিই। এর চাইতে আর কি দিবেন? মুসলমান আমার ভাইরাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম উনি মাথা লাগায়া দিয়া আপনার জানো আল্লাহ ধ্যানে আছে, আল্লাহ পাককে ডাকতেছে, আল্লাহ পাককে আপনার জানো বুঝতেছে। এমন সময় কাতার চলে, কারো আপনার জানো পছন্দ হয় না। হযরতে সারা রাত সিংহাসনে বসে আছে, রাত সিংহাসন থেকে ছেলেদের চাকরাগুলো দর্শন করে আর সবার কপালের দিকে তাকায়, কারো নাকের গঠন দেখে নাও, কারো আপনার ঠোঁটের গঠন দেখে নাও, কারো মাথার চুল দেখে নাও, কারো চেহারা দেখে নাও, শুধু কপালের দিকে সারা তাকায়া দেখে কার কপালে মোহাম্মদ নামটা ভাসতেছে। বলে কেন? সারা যে 40 দিন ধরে যেই স্বপ্নের মাধ্যমে যারা দর্শন যাকে দর্শন করেছেন তার কপালে আমার নবীর নাম মোহাম্মদ লেখা আছে। ইনি হলেন জাতির পিতা। আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি বাপ, আর আপনার জানো ইব্রাহিম নবী হলেন জাতি পিতা, উনি জাতি, আর আপনার জানো আদম আলাইহিস সালাম আদি। ভালো করে জানতে হবে, বুঝতে হবে বাবা। তাই আপনার নজর করে কপালের দিকে তাকায়া দেখে, এর কপালটাই দেখি না কেন, কিন্তু কাতারে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে বাবা, কারো নজরে কারো আপনার কপালে ভেসে উঠলো না। তাই সারা কাউকে বিয়ে না করে, কারো দিকে প্রস্তাব না দিয়ে সঙ্গে সঙ্গে আব্বা হুজুরকে ডাক দিয়ে বলল, আব্বা গো, বলে কি হলো? বলে আমার মনের মানুষটা আমি পেয়ে গিয়েছি, আমার জন্য বিয়ের বন্দোবস্ত আপনারা করে ফেলুন। সাথীদেরকে ডাকলো, যারা দাসী ছিল তাদেরকে ডাক দিল, ওরে আমার দাসীরা আয় আয় আয়, তোরা চলে আয়। বলে কেন? বলে বলছে আমার মনের মানুষকে আমি সারা পেয়ে গিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মোহাম্মদ 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াজের সঙ্গে আমাকে নাচটা বলতে বলেছে, খুব প্রিয় নাচ, ভালো লাগে বলে নাকি, তাই শোনাচ্ছি। এই নাচের মধ্যে কি আছে ওটাও শোনাবো। কবি বলছেন 786 আর 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। নেটওয়ার্ক কবিজি কব হয় না জি মোহনিয়া কো টাওয়ার, ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। इसके नाबिरो हसीबी काडो ओ लगाओ अफोना फोनो हृदय ये बैलेंस তোমার শেষ হবে না, ওগো থাকবে সব সময়
ওগো থাকবে সব সময়। দরদ পড়ে আরে সাজ করো, দরদ পড়ে আরে সাজ করো, কি না বিরদা রোন ওয়াফার। ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। ও 786 92 লাগাও রে মোবাইল নাম্বার। ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা হাজী সাহেব তো আছেন, বলেন তো রাসূলের কানেকশন লাগাবেন। আচ্ছা মক্কায় মদিনাতে মসজিদে হারাম, হারামাইন দুই মসজিদে নামাজ পড়েছেন, হাজিরা পড়েছে না পড়েনি? আচ্ছা আজান যখন হয় মক্কা মদিনায়, মক্কা মদিনার মানুষরা ঘর থেকে মহিলারা নামাজ পড়তে মসজিদে আসে? আসে? আসে না, বুঝতে পারেন? বলে দেশি মানে তা আশেপাশে যারা বস্তি তারা কি মসজিদে মেয়েরা নামাজ পড়তে দেখেছেন? ওদেরকে দেখতে পাননি। ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে মক্কার মেয়েরা মসজিদে এসে নামাজ পড়ে না। কেন পড়ে না? তাহলে ওরা হাদিস বেশি জানে না এখানে যারা মসজিদে মেয়েরা নামাজ পড়ছে এরা বেশি জানে? অন্যান্য সময় তো মক্কা মদিনাকে ইশারা করে, করে না? করে না গো? এখানে কি হবে যে মেয়েরা কেন মক্কার নামাজ পড়তে আসে না মসজিদে? আমি তো প্রশ্ন করবো নাকি? তাহলে ওরা তো জানে হাদিস, তাহলে ওরা আসলো না কেন? এক নাম্বার 2, অন্যান্য মসজিদে দেখবেন মা আয়েশা মসজিদ বলেন, আবার অন্যান্য যে মসজিদগুলো আপনারা গিয়েছেন সেই মসজিদেও স্থানীয় মহিলারা কেউ আসে না। এবং যে হাজী সাহেবেরা হজ করতে গিয়েছেন, যে মহিলারা হজ করতে গিয়েছেন, এদের জন্য নামাজ পড়া আলাদা একটা সেপারেট ব্যবস্থা করা হয়েছে। হয়েছে না হয়নি? মাইসা মসজিদে এক জায়গাতে মেয়ে ছেলে বেটা ছেলে নামাজ পড়ছে না, আলাদা আলাদা না? আলাদা। এর মানে এটাই নয় যে একটাই জামাতে নামাজ পড়ছে, এটা কিন্তু না। শুনুন আর একটা আপনাকে বলছি, যখন কাবায় আযান হয়ে গেল তওয়াফ করতে করতে তওয়াফ বন্ধ হয়ে যায় না? যায় না? আচ্ছা তওয়াফ শুধু বেটা ছেলেই করে না মেয়ে ছেলে তো করে? একসঙ্গে করছে না? আচ্ছা তওয়াফ করতে করতে বের করে দেয় কাদেরকে? মেয়ে ছেলে নাকি বেটা ছেলেদেরকে? আযান হয়ে গেলে মেয়েদেরকে বের করে দেয় না? তার মানে বোঝায় বলে কাবার চত্বরে মেয়েদের নামাজ পড়া যাবে না। তাহলে কাবার চত্বরে মেয়েদের নামাজ পড়তে দেয় না। এবং মসজিদে নববীতে আযান হলে মেয়েরা মসজিদে নামাজ পড়ে না বাইরে? বাইরে ওদের জায়গা করা হয় না? জায়গা জায়গা গোল গোল করে জায়গা করে দিচ্ছে। তার মানে ওরাও জানে যে মেয়েদেরকে মসজিদে নিয়ে যেও না, মেয়েরা বাড়িতে নামাজ পড়লে এটাই হলো উত্তম নামাজ। আর আমরা বলছি বাড়ি থেকে বের করো, বাড়ি থেকে বের করো। বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মুসলমান। আবার কি হচ্ছে? ওখানে গিয়ে জানাজা পড়তে পড়তে মেয়েরাও জানাজা পড়ে নিল। আমাদের এলাকায় মেয়েরা জানাজা পড়ে? পড়ে না। ভালো করে বুঝুন, রাসূলের আদর্শ আমাদের আপনাকে নিতে হবে। কই বলছেন নামাজ শেষে আর মুকুত হস্তে হাত তুলতে হবে কি করে? কে বলছে এই করছে, কে এই করছে, কেউ হাত ছেড়ে দিয়েছে, কেউ দোয়া করে না নাকি? কিন্তু হাদিস বলছে যখন দোয়া করবেন সিনা বরাবর হাতটা উঠাবেন, সিনা বরাবর। তাই বলছে নামাজ শেষে আর মুকুত হস্তে ফোন করো কিনি করে, ফোন করো কিনি করে, এ ফোন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, সে আল্লাহর দরবারে। নামাজ কবুল হবে তোমার, নামাজ কবুল হবে তোমার। অপশন করো সবটা আর ধরবে মাদিহি ইনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার। ধরবে মদিনা আর সেন্টার। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা, সারা যখন বললেন ও আমার দাসীরা, আমার মহিলারা রে, আজকে শোনো শোনো, আমার কাছে শোনো, আমার মনের মানুষটাই আমি পেয়েছি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে তোমরা চলে এসো। বলে কোথায়? আমাকে বিয়ের সাজনে সাজিয়ে দাও। মহিলারা বলল ও বনসারা, ওই মানুষটাকে? উনি বলছেন বলবো না, যদি মানুষটার নাম বলে দি, মানুষটাকে যদি দেখিয়ে দি, তাহলে তোমাদের আজকে জানো তোমরা যে আকাঙ্ক্ষিত হয়ে আছো এটা তোমাদের মিটে যাবে। দেখলে হয়তো তোমরা পছন্দ করবে না রে, তোমরা আমাকে ঘৃণা চোখে দেখবে, তবে দেখার আগে বিবাহর আপনার ব্যবস্থাটা হয়ে যাক। সারা বলল আমার বিয়ের পরে তোমরা দেখবে সারাকে সুন্দর করে আনন্দের সহিত আপনার যেন বিয়ের সাজনে সাজানো হয়ে গেল। আব্বা তার আনন্দিত, সে মনে করলো, বলে এবার আমার যেন কতই না আনন্দিত। সবাইকে ডাক দিয়ে বলল, বলে আমার মেয়ে, তারপর আপনার যেন পছন্দের ছেলে, সে যেন পছন্দ করে নিয়েছে, আমার আর কোনো অসুবিধা নাই, সবার সামনে আনন্দ করে। এবার সারা উনি আপনার একটা মালা নিয়ে নিলেন। মালা নেওয়ার পরে কাতার দিয়ে সামনে হাঁটতে আরম্ভ করেছেন। যতগুলো ওই যুবক আপনার দাঁড়িয়ে আছে তারা মনে করলো আমার গলায় মনে হয় মালাটা পরিয়ে দেবে, এই বলে ওই গলাটাকে কাতার থেকে লম্বা করে বাড়িয়ে দেয়। যেই বাড়ায় তার গলাটাই ফেরত চলে যায়, আর একজন বাড়ায় সের গলাটাও ফেরত চলে যায়। এইরকম করে কাতারে যত মানুষ ছিল কারো গলাতে মালা পড়ল না। দাসীরা তাকায়া তাকায়া দেখে আল্লাহ ওগো মাওলা, এমন কোন ছেলে পছন্দ হলো যে এতগুলো কাতারে কারোকে তো পালা পরালো না, চলেই তো যায়। যেতে যেতে তাকায়া দেখে ওইখানে যে পিলারে মাথা গিলানা দিয়া যিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর ধ্যান করে, আল্লাহর জিকির করে, আল্লাহ পাককে যিনি ডাকেন, উনি আল্লাহ পাকের ধ্যানে রয়েছে। এই সময়তে আপনার যেন সারা গিয়ে ওই মালাটা ইব্রাহিম খলিলুল্লাহর গলায় পরিয়ে দিয়েছে। আর যেমনই ওই গলায় পরিয়ে দেওয়া যতগুলো মানুষ ছিল তারা যেন চিচি করে উঠল। সবাই যেন তার পিতাকে বলল, ওই দেখেন না কেন আপনার মেয়েটা আজকে রাস্তার পাগলের গলায় মালা পরিয়ে দিয়ে সে বিবাহ করলো। জানো না, বলে কি ওই ছেলেটার বাড়ি নাই, গাড়ি নয়, ওই ছেলেটার জায়গা নয়, ওই ছেলেটা রাস্তার একটা পাগল। হালাল ছিল। আমার তো মনে হয় আজ থেকে যদি 20 বছর পূর্বের ঘটনা দেখা যায় 90% হালাল ছিল, আর হয়তো 10% হারাম ছিল। আর এখন যদি দেখা যায় বিরাদার 90% হারাম, 10% হালাল। হালাল যদি কাছে থাকে অবশ্যই অবশ্যই আপনার আমার কি থাকবে, আমল ঠিক থাকবে। আর যদি হালাল না থাকে কাছে, আমল ঠিক থাকবে? এজন্য হালাল রাখতে হয়। যেমন মালা পরানো হলো, সবাই চিঠি করলো, আমার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন আর চিঠি করো না, চিঠি করে কোনো লাভ হবে না। বলে কেন? বলে এই কারণে আমি যাকে পছন্দ করেছি তাকে তোমরা হয়তো জানো না, তাকে হয়তো তোমরা চিনো না। সে একজন আল্লাহর নবী, সে একজন খলিল, আল্লাহ পাকের বন্ধু। বাপকে বোঝায়, দাসীদেরকে বোঝায়, এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনার যেন সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে বলল, আব্বা যাও। বলে কি হলো? আর কোথাও যেতে হবে না, আমার বাড়িতে, আমার কাছে, আমার এখানেই থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে উনি যেন আনন্দে আপনার জীবন কাটাবেন, ওনাকে নিয়ে সুখে আপনার যেন সংসার গড়বেন। এটাই আপনার মনের আশা, এটাই আপনার মনের আশা, এটাই আপনার যেন খয়েশ ছিল। সত্যিকারই তাই ঘটে গেল। আল্লাহ পাক একজন সারার কপালে একজন নবীকে দিয়েছেন, এটা না কত খুশির বিষয়। কিন্তু 1 বছর যখন পার হলো, 2 বছর পার হয়ে গেল, 3টা বছর পার হলো, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে
কোনো সন্তান দেয় না, উনি চিন্তা করেন মাওলা গো আল্লাহ, এমন কি আমার কাছে তুমি দেখলে আমাকে কেন তুমি সন্তান দাও না? আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার যেন কান্না করে, ওদিকে ওনার স্ত্রী সারাও যেন কান্না করে, আর সৎ মানুষকে আল্লাহ পাক বেশি বেশি পরীক্ষা করে, বেশি বেশি সৎ মানুষকে পরীক্ষা করে। যেই নামাজ পড়ে তারই আপনার ভুল হয়, যে নামাজ পড়ে তার কাছ থেকে গুনাহ হয়, যেই নামাজ পড়ে তার আপনার কাছে খারাপ জিনিস পাওয়া যায়। এটা মানুষ অনেক সময় মনে করে যে তুমি নামাজ পড়েছো, তুমি হাজী হয়েছো, তুমি আলেম হয়েছো, তুমি নামাজ পড়ো, তুমি দাড়ি রেখেছো, তুমি কেন গুনাহের কাজ করলা? আরে বাবা শুনুন না, কেন ওকে সহজে চেয়েছে, শয়তান তো আর পিছনে লেগে আছে। বলে কেন? তাকে শয়তান এমন ভাবে আপনার খারাপ কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে করে একজনের জন্য সবার বদনাম হয়ে যায়। আল্লাহ পাকের কোরআন সূরা ইউসুফ 12 পারা আল্লাহ বলতেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহর কোরআন বলে হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না সব চাইতে পৃথিবীতে মানুষের কেউ যদি বড় প্রকাশ্য দুশমন থাকে, ওই দুশমনটার নাম হলো ইবলিস, শয়তান। ইবলিস হলো সব চাইতে বড় দুশমন। ভাইরা ও মুসলমানেরা, কেউ কাঁদে 10টা ছেলে আছে, আল্লাহ পাক তাকে সম্পদ দেয় না, এর জন্য সম্পদের জন্য কান্না করে। আবার আল্লাহ পাক কাউকে কোটিপতি বানিয়েছে, একটাও সন্তান দেয় না। না এরকম হাজার হাজার কাঁদছে, আল্লাহ একটা বাচ্চা দাও, আল্লাহ একটা বাচ্চা দাও। আর যাকে আল্লাহ 10টা দিয়েছে সে কাঁদছে, আল্লাহ অর্থ দাও, অর্থ দাও। অর্থ পেয়েছে তো বাচ্চা পাইনি, বাচ্চা পেয়েছে তো অর্থ পাইনি। আল্লাহর কি কুদরত দেখো, জগতে মানুষ কাঁদছে, কিন্তু আল্লাহ পাক রব তাআলা সবাইকেই দিচ্ছেন, না দেওয়ার নাই দিচ্ছেন। কিন্তু এ পেল না আর এ পেল, এর জন্য উভয় পক্ষ কাঁদছে। কাউকে অর্থ দিয়ে কাঁদাছে, কাউকে সন্তান দিয়ে কাঁদাছে। এটা কেন? রব তাআলা বলছেন শোনো, কাউকে তো আবার অর্থ সন্তান সব দিয়েছেন, সব দিকে আল্লাহ পাক তাকে দিয়েছেন। আমার নবী মুস্তাফা বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, মানুষ তুমি যদি কারো থেকে গরিবী হালাত থাকো, তুমি এটা শুকরিয়া আদায় করো যে আমি এখনো পর্যন্ত কারো চাইতে গরিবী আছি। সবার চাইতে বড় লোক হওয়া ভালো কাজ নয়। গরিবী হালাতটাকে নবীরা পছন্দ করতেন বেশি। তবে গরিবী হালাত বলতে কি আমি ঘরে শুয়ে শুয়ে গরিবী হালাত বানিয়ে দেব না, এটাকে নবী পছন্দ করেননি। কেন? অর্থেরও দরকার আছে। নবী বলছেন একবারে যদি অর্থ না থাকে তাহলে এখান থেকে মানুষ গুমরাহির পথে চলে যায়। কারণ খাবার থাকবে না, সংসারে অভাব, চুরি করবে, খারাপ কাজ করবে। এর জন্য বলছে তুমি কাজ করে যাও, কর্ম করে যাও, তাতে যদি তুমি হালাতে গরিব হয়ে যাও তা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর একটা কথা বলে দিই, আলোচনাটা নিয়ে যাচ্ছি। আপনি ধরেন কোরআন শিখবেন, পড়ছেন, পড়তে পড়তে দেখা গেল কায়দা শেষ করেছেন, আম্মা পারা হয়তো শুরু করেছেন, কোরআন শরীফটা পড়বেন, আম্মা পারাটা ভালো করে পড়তে পারছেন। যদি মারা যান, আল্লাহ পাক বলছেন তুমি কোরআন না পড়তে পারলে কি হবে? তোমার চেষ্টা যে ছিল সেটা সম্পূর্ণরূপে আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ দেবে, কিঞ্চিত দেবে না, সামান্য দেবে না। আপনি চেষ্টা চালিয়ে যান, আল্লাহ পাক আপনাকে ফুল ফ্রম, একদম কোনো অসুবিধা নেই। আর যদি চেষ্টা না থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে দেবে না। যেমন আজকে জলসা এসেছেন, অনেক মানুষ প্রশ্ন করে হুজুর জলসা করে আপনারা তো অনেক কিছু পেলেন, টাকা পেলেন, খেতে পেলেন, সবই পেলেন, আমরা কি পেলাম? মানুষ প্রশ্ন করে না, করে না? বলে আমরা কি পেলাম জলসা শুনে? অবশ্যই আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আপনারা কি পেয়েছেন।
আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। বলে আপনারা কি পেয়েছেন? শুনুন, আল্লাহ পাক কোরআনে বলছেন মিন আইনা জিতুম। আল্লাহ কি বলছেন? মিন আইনা জিতুম। কোথা থেকে আসছো বলো? তো ফারিস্তারা বলে মাওলা গো, অমুক গ্রামে জলসা বা মিলাদ মাহফিল হচ্ছিল, সেখানে গিয়েছিলাম। ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বলে শোনো, সেখানে তোমরা উপস্থিত ছিলে? বলে জি। বলে তাদের জন্য তোমরা কি নিয়ে আসলে? ফারিস্তারা বলে আল্লাহুম্মা গফির লাহু। ফারিস্তারা বলছে ওয়ারহামহু। আল্লাহ পাককে ফারিস্তারা বলে মাওলা, যাদের সঙ্গী হয়ে গিয়েছিলাম, যাদের সাথী হয়ে গিয়েছিলাম, তাদের জন্য আমি প্রত্যেকটা ফারিস্তা বলি আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর তাদের জন্য তুমি রহমতের দরওয়াজা খুলে দাও। জোরে বলা যাবে না? মানুষ মনে করে যে হুজুরেরই দোয়া লাগবে, মনে করে না যে এই হুজুরের দোয়া করে দেয়, এই হুজুরের দোয়া নিয়ে যায়। কিন্তু মানুষ এটা মনে করে না যে আমাদের জন্য শুধু হুজুর নয়, আল্লাহর ফারিস্তারাও দোয়া করে মাগফিরাতের। এটা জোরে বলবেন না? মাগফিরাতের দোয়া কারা করে? ফারিস্তারা। তারপরে এটা তো ফারিস্তারা আপনাদের জন্য ক্ষমা দোয়া চাইছেন, রহমতের দোয়া চাইছেন। বলুন, মৌলবীর দোয়া গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে কবুল হবে নাকি, কিন্তু বলুন তো ফারিস্তাদের দোয়া কারো সন্দেহ আছে যে কবুল হবে না? কোনো সন্দেহ নেই। তাহলে ফারিস্তাদের দোয়া কবুল হবে, কারণ এরা নারীও নয়, পুরুষও নয়। এরা হলো এমনই একটা জিনিস, ইউসাব্বিহু লিল্লাহ, সর্বদা মহান রব তাআলার তাসবিহ তাহলিল জিকির করতেই আছে। এই রকম আল্লাহর সৃষ্টি মাখলুকের কাছ থেকে আপনি আমি যখন দোয়া পেয়ে যাই, তখন নিজের জীবনটা ধন্য হয়ে যায়। তবে বিশ্বাস করলে পাওয়া যাবে, নাকি বলেন? মানুষ বলে না যে ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে বিশ্বাস করো কিনা আগে দেখো, নাকি? ডাক্তারকে যদি বিশ্বাস না থাকে ওষুধ কাজে আসে? তো বিশ্বাসই নাই, তো কাজ কি হবে? তাহলে ডাক্তারকে যদি আগে বিশ্বাস করে ওষুধ নিয়ে যদি ওষুধ খেতে হয়, তাহলে পারে তো আমাকে আল্লাহর ফারিস্তাদেরকেও বিশ্বাস করতে হবে। তাহলে এতটুকু তো জানতে পারলেন যে আপনাদের জন্য কারা দোয়া করে। হাদিস থেকে বললাম 1560 নম্বর হাদিস, মুসলিম শরীফ। যাই হোক, কেউ বিফলে যাবে না, সবাই কাঁদছে। আল্লাহ পাক কোন সন্তান তাকে দিল না। এইরকম পরিস্থিতিতে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক বছর কেটে গেলে উনি নিজেই চিন্তা করতে লাগলেন মাওলার কাছে, আল্লাহ গো, আমাদের যদি সন্তান না থাকে, তাহলে আমার স্বামী সারা বলছেন আমার স্বামী ইব্রাহিমকে মানুষ তো ভালোবাসে, যারা ভালোবাসে না তারা কি বলবে জানেন? বলে কাকে ভালোবাসো তুমি? তোমরা কাকে মহব্বত করো? বলে কেন? বলে যে মানুষটা চলে গেলে তার কোনো আলো থাকবে না দুনিয়ায়, কেউ নাই। এর জন্য বলছে যেখানে আলো থাকবে না তাকে ভালোবেসে লাভটা কি হবে? সারা কাঁদে মাওলা, আয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার কোন সন্তান আল্লাহ তুমি আমাকে দাও না, এখন আমি কি করব? চিন্তা করে করে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে বলছেন, বলে হুজুর, বলে কি হলো? বলে আমি একটা নিয়াত করেছি, আমি একটা মনে মনে আশা আকাঙ্ক্ষা করেছি। বলে কি? বলে হুজুর গো, আপনার আর একটা বিয়ে করা উচিত, এটা আমি যেন অনুমতি দিই।
দিয়ে দিলাম। বলে আপনি বিয়ে করে নেবেন, আপনার আর একটা বিয়ে করা দরকার আছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম তিনি বললেন, ও বাবা আমার বিবি শুনে রাখো, না 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 আমি আর একটা বিয়ে করতে পারবো না। বলে কেন? বলে এই কারণে আমি বিয়ে করতে পারবো না, জগতের মানুষ আমার দিকে ফলো করবে। আমি যদি বিয়ে করে নি, জগতের মানুষ বলবে নবী ইব্রাহিম দুইটা বিয়ে করলো, নবী ইব্রাহিম দুইটা বিয়ে করলো। মানুষ জানবে না এটা আমার বিবির অনুমতি, কিন্তু না জেনে মানুষ অনেক রকম কথা বলবে। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, স্বামী গো আপনাকেও চিন্তা করতে হবে না, এক আল্লাহ কে আমরা জানি বুঝি, ওই আল্লাহ পাককে একটু স্মরণ করে আপনি দ্বিতীয় বিবাহ করে নেন। যদি আপনি দ্বিতীয় বিবাহ করে নেন, হয়তো সেই স্ত্রীর আপনার কাছ থেকে আল্লাহ আপনাকে একটা সন্তান দান করতে পারে। আর ওই সন্তানটা আপনি যদি পেয়ে যান, তাহলে জগতে আপনাকে আর কেউ প্রদীপ নিভে যাওয়া মানুষ বলবে না, প্রদীপ জ্বলবে না, এইরকম মানুষ আর বলার কেউ থাকবে না। দয়া করে আপনি আর একটা বিবাহ করে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি যেন কোনো মতে আপনার রাজি হতে চাইছেন না। বারবার যখন বলা হলো, ওই সময়তে উনি বললেন, ও বিবি সারা গো আমাকে যদি বিয়ে করতে হয়, আমি যদি বিবাহ করব, তাহলে একটা কথা আমি তোমাকে স্মরণ করে দিই, আমার বিবাহর জন্য একটা পাত্রী যে খোঁজ হবে, ওই পাত্রীটা সারা তোমাকেই খোঁজ করতে হবে। কেননা আমার পছন্দ মতো যদি আমি একটা মহিলা নিয়ে আসি, আমার বাড়িতে এসে তোমার সঙ্গে ঝগড়া করবে, তোমার সঙ্গে আজকে মনের সঙ্গে দুশ্মনী হয়ে যাবে, আমি আল্লাহর নবী ইব্রাহিম মেনে নিতে পারবো না। কেননা জগতের মানুষ আমাকে দোষারোপ করে দেবে। আর তুমি যদি পছন্দ করে একজন মহিলা নিয়ে আসো, তাহলে হয়তো তোমার প্রস্তাব দেওয়াতে, তোমার পছন্দতে বিয়ে হওয়ার কারণে অন্তত এতটুকু শ্রদ্ধা আমাকে তোমাকে জানিয়ে, এতটুকু তোমাকে ভালোবাসবে। তাই আমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে যায়, বিয়ে যদি করতে হয় তাহলে আমি তোমার পছন্দতেই বিয়ে করব। উনি বলছেন এটা হয় কি করে? বলে না এটাই হবে। বলে বিয়ে করবেন আপনি আর পছন্দ করব আমি, এটা কেমন করে কথা বললেন? বলে না, যদি সত্যিকারই মনে করো যে আমার আর একটা বিবাহের দরকার আছে, তাহলে তোমাকেই পছন্দ করতে হবে। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, মাবুদ আমাকে পছন্দ করতে হবে, আমি তো পছন্দ করে নিয়ে এসে দিতে পারবো, কিন্তু পছন্দ করে নিয়ে এসে জানি না তার মন দিল মেনে নেবে কিনা। যদি না মেনে নেয়, আবার চিন্তা করেন না সে তো নবী, সেই বা পছন্দ করতে বলার পরে মেনে নেবেন, এমনটা তো হতেও পারে না। তাই উনি ভাবলেন যা হবে হবে, এই বাড়িতে একটা বাতি জ্বালাতে হবে, এই বাড়িতে একটা আলো জ্বালাতেই হবে। এই মনের আশা নিয়ে আল্লাহ পাক রব তাআলার কাছে কেঁদে কেঁদে উনি রাজি হয়ে গেলেন, যা হবে হবে। তাহলে সন্তান পাওয়ার পরে অশুকরি করতে নেই বাবা, নারী হোক কি বলে কন্যা হোক আর পুত্র হোক, সন্তান যদি আল্লাহ দেয়, আল্লাহ পাক বলেছেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের মধ্যে সন্তান হলো একটা বড় নিয়ামত। এই সন্তানের তোমরা বেশি বেশি করে চর্চা করো, জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানকে ভালোবাসতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। ব্রাদার ইসলাম, সন্তানকে প্রাথমিক অবস্থায় আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর যা খুশি বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক অবস্থায় বাচ্চাটাকে অন্তত শুদ্ধভাবে কোরআনটা শিক্ষা দেন। কেন? বাচ্চা যদি শুদ্ধভাবে কোরআন শিখিয়ে নিতে পারে, তাহলে আপনার আমার জন্য একটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাপ হয়তো কথার কথা বলছি, আমি যদি আলেম না হতাম, তাহলে আমার আব্বার জন্য আমি বড় ফিতনা হয়ে যেতাম। কেন? এই কারণে আব্বার জন্য যদি দোয়া না করতে পারি, আব্বার জন্য যদি একটু মাগফিরাত চাইতে না পারি, তা আমি তো বড় ফিতনা হয়ে গেলাম, আমি বড় ফিতনা হয়ে গেলাম।
যে বাপ আমাকে সারা পৃথিবীটা দেখালো, ওই বাপের জন্য একবার আল্লাহর কাছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারলাম না। এর চাইতে হতভাগার কিছু হতে পারে? প্রত্যেকেই শিখে নেন এই দোয়াটা। আমি অনুরোধ করে বলছি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন এই দোয়া যখন পড়ে কোনো সন্তান বাবা মার জন্য দোয়া করে দেয়, তার বাবা মার জন্য আল্লাহ পাক কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয় এবং দুলহা দুলহির মতো ঘুমিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা দোয়া, বাবা সবাই চেষ্টা করলে পারবো। বাবা মা কবরে চলে গেছে, একটু চিন্তা করবেন, মৌলভী সাহেবের কাছে দোয়া নেবেন। আর যদি এটা নাও পারেন, এটা তো ব্রেনে আনা উচিত নয়, তবে বলছি, তাহলে আল্লাহকে গিয়ে বলুন, মাওলা আমার আব্বাকে তুমি জান্নাতবাসী করো, আব্বার কবরে আযাবকে আল্লাহ তুমি মাফ করো। আমি তার সন্তান, কিছু জানি না, আল্লাহ এতটুকু জানি যে তোমার কাছে ক্ষমা চাইতে হয়, তাই বাপের হয়ে আমি ক্ষমা চাইছি, আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। রব তাআলা বলেছেন সন্তানের দোয়া বাবা মার জন্য যদি করে দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য বলছে বাড়িতে ভিটা জ্বালাতেই হবে, বাড়িতে বাতি জ্বালাতেই হবে। সারা মনে মনে চিন্তা করছেন, আর চিন্তা করে করে দেখলেন একজন মহিলা, সেই মহিলা আল্লাহ পাকের কাছে খুব পছন্দনীয়, ভদ্র, নম্র, যার নাম হলো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে উনি প্রথমেই চিনতেন, প্রথম থেকে জানতেন। উনি খুব ভালো এবং বুদ্ধিজীবী, খুব নম্র ভদ্র ছিলেন না, তাই ওনার দিকে ওনার ব্রেনটা চলে গেল যে হাজেরাকে প্রস্তাব দিলে হয়। আর হাজেরার সঙ্গে সারার একটা সম্পর্ক আগে থেকেই ভালো ছিল না, তাই উনি মনে মনে চিন্তা করলেন প্রস্তাবটা ওনাকেই দেব। তাই হযরতে ইব্রাহিম নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালাম ওনার সঙ্গে কথা বললেন। বলার পরে উনি বললেন, বলে আমি আগেই তোমাকে বলেছি সারা, তুমি যাকে পছন্দ করো তাকেই আমি বিয়ে করব। তাই ওনাকেই আবার বলে দিলেন। এবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, গুটি গুটি পাই হাজেরার কাছে গিয়ে এই বিবাহর খবর পৌঁছিয়ে দেয়। হাজেরার কাছে আপনার বিবাহর পাইগাম পাঠিয়ে দেয়। হাজেরা যখন শুনে, বলে একজন বিবাহিত ছেলে, একজন তার বিবাহিত স্ত্রী আছে, আর সেই স্ত্রীতে স্বামীর জন্য বিবাহর প্রস্তাব দিচ্ছে, মানে এটা কিন্তু ছোট কথা নয়। খুব মহব্বতে ভালোবেসে আজকে যেন দিচ্ছে। তাই উনি চিন্তা করলেন, বলে একজন নবী ইব্রাহিম, আজ তাকে যদি বিয়ে করতে পারি এটা তো ধন্য। এর জন্য বিবাহতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন রাজি হয়ে গিয়েছিলেন। রাজি হয়ে যাওয়ার পরে বিবাহ করেছিলেন। ব্রাদার কি ঘটলো, ওনাকে বিবাহ করে একটু আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহকে অন্তর নিয়ে হাজির ও নাজির মনে করে একবার ঝুমঝুম করে না জানা দরুদে পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন বাসনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম সবা শফিআনা মুহাম্মাদ সীমান্তটা আদাও কোলে দাও আশিক ওরায় পারে আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আপনাদের সম্মুখে বাংলার মুনাজির হ্যান্ডবিল আপনারা দেখেছেন, যিনি সবচাইতে মুনাজারা এখন এগিয়ে আছেন, মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা, উনি উপস্থিত হতে চলেছেন। এর জন্য জায়গা খালি রেখে কোনো লাভ হবে না। হয়তো আর 2-10 মিনিট চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন, ওনাকে ছেড়ে দেব ভাই। কবি বলছেন সীমান্তটা আর দাও খোলে দাও আশিক ওরায় পারে আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার উপরে, আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার উপরে। মুসলিম বলে নাই কি তাদের কোন অধিকার,
অন্যায় ভাবে হত্যা করে কেন বারবার রে, কেন বারবার? মুসলিম বলে নেই কি তাদের কোনো অধিকার? অন্যায় ভাবে হত্যা করে কেন বারবার রে, কেন বারবার? বিশ্ব বিবেক কয় না কোথাও, ওগো বিশ্ব বিবেক কয় না কোথাও, কেন তাদের দরবারে আরো কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে, আরো কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। সীমান্তটা দাও খুলে দাও, আসুক ওরা এ পারে, আরো কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। অবলা শিশু অবলা নারী বুক ফাটা চিৎকার, এসব দেখে তোমার বুকে করে না হাহাকার রে, করে না হাহাকার? অবলা শিশু অবলা নারী বুক ফাটা চিৎকার, এসব দেখে তোমার বুকে করে না হাহাকার রে, করে না হাহাকার? আল্লাহুম্মা আসল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মোহাম্মদ হরদম সবাও সে নিকালো পাক নামে, মোহাম্মদ হরদম সবাও সে নিকালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা, যাই হোক না কেন আর 5-7 মিনিট একটু সময় যখন বিয়ে হয়েছিল আল্লাহ রাব্বে কায়নাত জাল্লা জালালুহু আর আপনারা জানো কি দৃশ্য দেখুন আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাজরার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, পরে একটা সন্তান হাজরাকে প্রথম আল্লাহ দান করলেন, যে ছেলেটার নাম ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা তো খুশির বিষয় ছিল, আনন্দের বিষয় হলো একটা সুন্দর ঘরে পুত্র সন্তান জন্ম নিল। এটা তো খুব আনন্দ হলো। যখনই সন্তান পেয়ে গেল, সন্তান যখন চলে আসলো ঘরে, আপনার যেন আনন্দিত আত্মহারা হয়ে ভরে গেল। কি হলো তারপরে দেখুন, এ সন্তান পাওয়ার পরে সারা চিন্তা করলেন আল্লাহ হাজরাকে বিয়ে করে সন্তান তো একটা পেয়ে গেল, এতে কি আমাকে ভুলে যাবে না, এতে কি আমাকে ভুলে যাবে না? এই মনে মনে চিন্তা করে উনি বললেন আল্লাহ কি এখনো হবে, আমাকে যেন ভুলে না যায়। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, বলে হুজুর গো আপনি তো বিবাহ করে সন্তানও পেয়ে গেলেন, আমাকে যেন আপনি ভুলে যাবেন না। উনি বললেন না না, এটা তুমি কখনো কোনো সময়তে ভাববেন না। এ মুসলমান আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে তারপরে আল্লাহ পাকের হুকুমে সারা বলেছিলেন, বলে আপনি হাজরাকে নিয়ে আপনার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে যান। আপনারা শুনেছেন বনবাসের জন্য, আপনারা বলেন বনবাসের জন্য নিয়ে চলে যান, সেখানেই রাখবেন, সেখানেই খাবে, সেখানেই পড়বে, সেখানেই থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার ক্ষমতা, ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সারাকে ক্ষমতা দান করেছিলেন। পরক্ষণে সারাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সন্তান দান করেছিলেন। সেই সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছিলেন, কিন্তু
ধৈর্যের ফল আল্লাহ কোরআন পাকের জন্য বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলে নিশ্চয় এ দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে সবর করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিস নিব বললে, আল্লাহর কাছে কোনো জিনিস পাবো মনে করলে তড়িঘড়ি করলে হবে না। আল্লাহ পাকের কাছে নিতে হলে একটু ধৈর্য ধারণ করুন, সবর করুন। দেখবেন যারা জীবনে আপনার জীবনটাকে নিয়ে যদি একটু আলোচনা নিজেরা করেন তাহলে বুঝতে পারবেন, দেখবেন যেই কাজের জন্য ধৈর্য ধারণ করেছেন সেই কাজটার ফল আল্লাহ আপনাকে মিঠাই দিয়েছে। ভালো মানুষ অনেক সময় দেখবেন কাল একটা কাজ করতে হবে, 20,000 টাকার প্রয়োজন, ঘরে টাকা নেই, করতে হবে, চিন্তা করছেন আল্লাহ কি হবে, কোথায় পাবো, এর কাছে লাগাচ্ছেন ওর কাছে লাগাচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন পাওয়া। কি হয়, কাজটা যখন হওয়ার সময় হয়ে আসে তার আগে আল্লাহ পাক আপনাকে ম্যানেজ করে দেয়, দেয় না দেয় না? এটাকে বলে ধৈর্যের ফল, এটাকে বলে আপনার জানো আল্লাহ পাক রব তাআলা আপনাকে দিয়েছে। যাই হোক বাবা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের একটা কথা শুনুন। ওনাকে যখন নিয়ে রাখা হয়েছিল সাফা মারওয়া দৌড় করেছিলেন ওনার আম্মা জান হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেইখানে পানি উঠেছিল, কারণ হলো যেই দিকে তাকায় সেই দিকে পানি মনে হয়। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন সাফা আর মারওয়া এই দুটো হলো আল্লাহ পাকের নিশানি দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। সাফা থেকে তাকালে মনে হয় মারওয়ার কাছে পানি রয়েছে, মারওয়া পাহাড়ে গিয়ে তাকালে মনে হয় সাফা পাহাড়ে আপনার যেন আছে। এই রকম করে ছোটাছুটি করে পানির কোনো সন্ধান হয় না। শুনেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বাড়িতে বাচ্চা ছিল, ওই পায়ের বাড়িতে পানির ফোয়ারা বের হয়েছিল, ওই পানিটার নাম ছিল জমজম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বুঝে না গো, এই মুসলমানের ঘরের ছেলেরা বাড়িতে দুধ বিক্রয় করে মদ খায় না, খায় না? দুধ বেচে মদ খাই, দুধ বেচে 40 টাকা কিলো, আর স্প্রাইট কিনে খায় 60 টাকা কিলো। খাই না, দুধ বুঝে না মুসলমান। দুধের মধ্যে কি আছে জানেন? দুধের মধ্যে আছে আপনার ক্ষুধার্ত পিপাসা, দুটোকে আল্লাহ পাক নিবারণ করে দেয়। এটা হলো দুধের মধ্যে গুণ, এটা হলো দুধের মধ্যে শক্তি। আর আল্লাহ রাব্বে কায়নাত তিনি জানিয়েছে পৃথিবীর সমস্ত পানির দিকে যদি লক্ষ্য করো, এই পানিটা তোমাকে পিপাসা তৃষ্ণাটা নিবারণ করাতে পারে, কিন্তু জমজমের পানি কেউ যদি পান করে আমার আল্লাহ তার ক্ষুধার্ত এবং পিপাসা দুটোকেই নিবারণ করে দেয়। কেন? এ পানির মর্যাদা কেন? বলে ইসমাঈল নবীর পায়ের বাড়িতে আঘাতে পানির ফোয়ারা পানি বেরিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু জমজমের পানি আমরা বুঝতে শিখলাম না, এর গুণ আছে। এ পানিটা পান করলে ক্ষুধার্ত আসে না, তৃষ্ণা আসে না। এই পানি বের হলো, সেখানেই থেকে যায়। আল্লাহ পাক এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। এই পানিটা জমজম কুয়া এখনো আছে, ওই পানি অনেকে আমরা যেন পান করি। বাপজি আমার ভাইয়েরা, ইসমাঈল আলাইহিস সালাম সেখানেই থাকলেন। আল্লাহ পাক রব তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে হেফাজত করেছেন। জঙ্গলের পশু পাখিরাও, জঙ্গলের আপনার যেন বাঘেরা, তারাও আমার ইসমাঈল আলাইহিস সালামকে সালাম জানিয়েছে, তারাও ইসমাঈল আলাইহিস সালামকে শ্রদ্ধা করেছে, তারাও আপনার যেন ভালোবেসেছে। আজকে জগতের মানুষেরা জানে না, আজকে জগতের মানুষ ভালোবাসতে পারে না। না সাফা পাহাড়ে আদব করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, মুনাজিরে আহলে সুন্নাত জিন্দাবাদ, মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি মুনাজির জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, বহু গ্রন্থের প্রণেতা মুফতি মুনাজির জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব।